জি করছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর একটু সময় লাগবে সবগুলো অ্যাবজর্ব করতে আর কি, অ্যাডাপ্ট হতে একটু সময় লাগতেছে। আশা করতেছি আর আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের ক্লাসের রিভিউ ক্লাস হবে। রিভিউ বলতে যে মোটামুটি এডুকেশন লেভেল শেষ, হ্যাঁ, এটা এখন প্র্যাকটিস করতে হবে। যে প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেম গুলা হচ্ছে, তো এইটা নিয়ে আমাদের ক্লাস হবে। যে চার্ট প্যাটার্ন, প্রাইজ অ্যাকশনের চার্ট প্যাটার্ন, এটা হচ্ছে আসলে শেষ। তো প্র্যাকটিস করতে কারো কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, তো আমি ক্লাসে শুরু করি। যে ক্লাসে প্রথমে আমাদের প্রাইজ অ্যাকশন ট্রেডিং এর যেটা বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের ক্রস দেখতে হবে। যে 5 মিনিটে যদি আমি ক্রস পাই, এটা আমি চলে যাবো 15 মিনিটে, যে 15 মিনিটে কি অবস্থা। যদি 15 মিনিটে পাই, দুইটা টাইম ফ্রেম মিললে আমি বাই দিব। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে ট্রেন্ড। প্রথমে ট্রেন্ড, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স। যে মার্কেট কি ধরেন এখানে ক্রস দিছে, কথার কথা যে এখানে ক্রস দিছে, যে 15 মিনিটে ক্রস দিছে, তাহলে কি আমি বাই করবো কিনা? আমার তখন দেখতে হবে ক্রসটা কি সাপোর্ট না রেজিস্ট্যান্সে। যদি রেজিস্ট্যান্সে হয়, যে আমি দেখলাম যে না, ক্রসের উপরে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স কিরকম হতে পারে? সবচেয়ে স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে, এক ধরনের রেজিস্ট্যান্স হচ্ছে রেঞ্জে থাকে, এরকম এরকম একটা রেঞ্জ। আচ্ছা, এই রেজিস্ট্যান্স গুলা অনেক সময় ব্রেক করে রেঞ্জ মার্কেটে। আচ্ছা, আর একটা রেজিস্ট্যান্স আছে কনসোলিডেটেড, যে কনসোলিডেশন হচ্ছে যে খুব একটা নিচে নাই, কাছাকাছি প্রাইস গুলা কাছাকাছি মুভ করতেছে, তো এইগুলা অনেক স্ট্রং হয়। তো এই রেজিস্ট্যান্স গুলা উইক হয়, কিংবা সাপোর্ট গুলা, যে এটা সাপোর্টেও হইতে পারে। আর যেগুলো কনসোলিডেট করতেছে, যে কাছাকাছি প্রাইজে মুভ করতেছে, এগুলো স্ট্রং হয়, এটা সাপোর্টে হইতে পারে, রেজিস্ট্যান্সে হইতে পারে। তো এইরকম মার্কেট কন্ডিশন যে কিরকম আছে, এটা আপনার দেখতে হবে যে এটা কি রেঞ্জে আছে। হ্যাঁ, রেঞ্জে যদি থাকে, তো আপনি দেখলেন যে এখানে একটা ক্রস, তো আগের মার্কেট এরকম রেঞ্জ ছিল, তার মানে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ, এটা আসলে স্ট্রং রেজিস্ট্যান্স না, এটা ব্রেক করে যেতে পারে। তো এরকম মার্কেট কন্ডিশন কিংবা মার্কেট স্ট্রাকচার আপনার দেখতে হবে, যে শুধু আপনি ক্রস দেখছেন বাই দিচ্ছেন, ব্যাপারটা এরকম না। তো ক্রসের পরে আপনার দেখতে হবে যে মার্কেট, আমি বলছি যে প্রথমে ট্রেন্ড, ট্রেন্ডের পরে সাপোর্ট নাকি রেজিস্ট্যান্স, তারপরে প্রাইজ অ্যাকশন সেটআপ। তো প্রাইজ অ্যাকশন সেটআপের সাথে আমরা প্রাইজ অ্যাকশন উইথ চার্ট প্যাটার্ন, তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এডুকেশনের। তো ক্রস যখন দিল, যে 15 মিনিট আমার ক্রস দিছে, আমি চলে যাবো 30 মিনিট। 30 মিনিটে কি অবস্থা? আচ্ছা, 30 মিনিটে ক্রস, ধরেন আমি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি ভালো কাজ করে হায়ার টাইম ফ্রেমে, তার মানে হায়ার টাইম ফ্রেমে যদি রেজিস্ট্যান্স হয়, যে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, আচ্ছা, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যখন সে ব্রেক করছে, আচ্ছা, আমি তখন বলছি যে রেজিস্ট্যান্স, উইক রেজিস্ট্যান্স গুলা কোনগুলা, যেগুলো রেঞ্জে আছে। যে আপনি যদি এখানে দেখেন যে মার্কেট রেঞ্জ কত ছিল, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, তো এটা রেঞ্জ। তো এরকম রেঞ্জ রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে। আচ্ছা, ব্রেকের উপরে রেজিস্ট্যান্স কোথায়? এই জন্য, এই জন্য রেজিস্ট্যান্স, এটা অনেক স্ট্রং রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা স্ট্রং কেন? দেখেন মার্কেট খুব বেশি রেঞ্জ করে নাই, এটা কনসোলিডেশন, কনসোলিডেশন, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো অনেকে রেঞ্জের রেঞ্জের যে ব্যাপারটা, এটা মিস করেন যে রেঞ্জ কিরকম হয়। এখানে দেখেন মার্কেট একটা জায়গাতে ঘুরতেছে, এটা হচ্ছে, এই রেজিস্ট্যান্স গুলা অনেক স্ট্রং, কিংবা সাপোর্ট, এটা সাপোর্টও হইতে পারে, অনেক স্ট্রং। আর যেগুলো রেঞ্জে আছে, এটা উইক, এটা ব্রেক করতেও পারে। হ্যাঁ, তো আপনি যখন ক্রস দেখলেন, রেজিস্ট্যান্সটা কিরকম কি রাখতে হবে? আপনি কি এখানে টার্গেট করবেন, এই জোনগুলো টার্গেট করবেন, না এখানে করবেন? অনেকে এখানে করে, এখানে আসলে এটা এটা ব্রেকও করতে পারে। আপনি হায়ার টাইম ফ্রেমে এই জোনটাতে টার্গেট করতে পারেন, যে উপরে রেজিস্ট্যান্সে। তো এই রেজিস্ট্যান্স গুলো খেয়াল রাখতে হবে, যে মার্কেট কন্ডিশন কে মার্কেট স্ট্রাকচারের রেজিস্ট্যান্স গুলো কিরকম ছিল। আচ্ছা, রেজিস্ট্যান্স এর পরে যেটা আমাদের আসতেছে, যে হ্যাঁ, আমি তো বুঝলাম
যে 1 আওয়ার, এটা 1 আওয়ার। আচ্ছা 1 আওয়ার দরকার নাই। আচ্ছা আমি বুঝলাম যে হ্যাঁ আমার সবই ঠিক আছে, এখন আমার প্রাইজ অ্যাকশন দিতে, প্রাইজ অ্যাকশনে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে পিন বার। আমি একটা ওয়েবসাইট দিছিলাম, আপনারা ওখানে পড়বেন পিন বার এবং ইনসাইড বার। তারপরে আমরা চেক করবো যে এখানে কি আছে, এই ক্রসের এখানে কি আছে, পিন বার আছে না ইনসাইড বার আছে। যদি ইনসাইড বার পিন বার থাকে তাহলে আমি বাই দিব, সবকিছু মিলে। তারপরে যদি আমি আরো কনফার্মেশন চাই, যে আমি আরো কনফার্মেশন, তখন চার্ট প্যাটার্নে চলে যেতে হবে। তো চার্ট প্যাটার্নে এরকম কি, এখানে কি ছিল, এখানে কি হেড এন্ড শোল্ডার ছিল, নাকি ওয়াইজেস ছিল, নাকি ফ্ল্যাগ ছিল। তো এরকম করে স্টেপ বাই স্টেপ ট্রেড নেওয়ার সময় অনেকগুলা জিনিস চেক করতে হবে। প্রথমত কি চেক করতে হবে, ট্রেন্ড। তারপর চেক করতে হবে সাপোর্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা এর সাথে একটা জিনিস অ্যাড করে দেই, যে মার্কেট স্ট্রাকচার, যে ওই সময়ে মার্কেট স্ট্রাকচার কিরকম ছিল, রেঞ্জ ছিল না কনসোলিডেট ছিল। আচ্ছা তারপরে হচ্ছে প্রাইজ অ্যাকশন প্যাটার্ন, প্রাইজ অ্যাকশন সেটআপ। প্রাইজ অ্যাকশন সেটআপ। আচ্ছা তারপরে আমরা লাস্টে যেটা চেক করব সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন উইথ চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন, চারটা জিনিস যদি আমার ইয়েস বলে, তখনই আমি বাই কিংবা সেল ডিসিশন নিতে পারি, তাছাড়া আমি নিব না। আচ্ছা এখন ধরেন প্রথম তিনটা ইয়েস বলতেছে, চার নাম্বার নাই। আচ্ছা তাও আপনি নিতে পারবেন, তিনটার কমে আপনি ডিসিশন নিতে পারবেন না, তিনটা মিলতে হবে। তিনটা না মিললে আপনি ডিসিশন নিতে পারবেন না। আচ্ছা আমি ইউরো ইউএসডি পেয়ারে যাই। আচ্ছা ইউরো ইউএসডি পেয়ারে আমরা কোনো ক্রস দেখতেছি না। আচ্ছা মার্কেট অনেক উপরে আছে, কোনো ক্রস নাই, তাহলে আমার ওয়েট করতে হবে। আচ্ছা এওডি ইউএসডি। আচ্ছা এওডি ইউএসডি তে ক্রস নাই, 30 মিনিট। আচ্ছা 30 মিনিটস আমরা একটা ক্রসের মতো দেখতেছি, যেখানে একটা ক্রস হতে পারে। আচ্ছা এখনো হয় না, না হওয়া পর্যন্ত আমার ওয়েট করা লাগবে। আচ্ছা 5 মিনিটে ক্রস, 15 মিনিটে ক্রস ছিল এখানে। আচ্ছা দেখেন এখানে একটা বিষয় আছে, যে ক্রস দেওয়ার পরে ক্রসের উপরে সে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছিল, এই জায়গাতে সে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, তার মানে মার্কেট নিচে যাইতে পারে। হ্যাঁ মার্কেট নিচে যাওয়ার পরে যখন উপরে গেছে, এটা কিন্তু ক্রস এখনো ভ্যালিড আছে, তখন আপনি বাই দিতে পারেন। এই জায়গাগুলাতে, এই জায়গা হচ্ছে বলা হয় ট্র্যাপ। মার্কেট আপনার ট্র্যাপ করবে, আপনার কাছে মনে হবে যে না প্রাইসটা পড়ে যাবে, আসলে পড়ে যাবে না, এটা হচ্ছে বেয়ার ট্র্যাপ। যে আপনার কাছে মনে হবে যে প্রাইসটা মনে হয় পড়ে যাবে। তো এই ট্র্যাপ গুলা থেকে 90% ক্ষেত্রে ট্রেডাররা লস করে, যে সে এখানে ডিসিশন নিতে ভুল করে। সে করবে কি, যাদের অ্যানালাইসিস সম্পর্কে আইডিয়া নাই, তারা মনে করবে যে না আমি তো এখানে বাই দিছি, সে এখানে বাই দিবে, দেখতেছে না মার্কেট উপরে যাচ্ছে, নিচে চলে গেছে, তার মানে এটা নিচে চলে যাবে, সে এখানে সেল দিয়ে দিবে। কিন্তু আসলে এটা ট্র্যাপ। এই ট্র্যাপ গুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। এটা যদি আপনি মিস করেন তাহলে অনেক লস করতে পারেন, আর ধরতে যদি পারেন যে অনেক প্রফিট হবে। তো এই জোন গুলা হচ্ছে ট্র্যাপ, এই জায়গাগুলো ধরতে হবে। তো এখানে যখন ক্রস করে নিচে গেছে, আপনার কাছে মনে হবে সে আবার নিচে চলে যাবে, কিন্তু যখন সে উপরে চলে গেছে তার মানে এটা ট্র্যাপ ছিল, এই জোনটা পুরো ট্র্যাপ। এই ক্যান্ডেলে কনফার্মেশন দিচ্ছে যে আসলে এটা ট্র্যাপ ছিল, মার্কেট উপরেই যাবে। আচ্ছা এটা গেল যে আমরা ক্রস দেখলে বাই দিব না। আচ্ছা 30 মিনিটে যদি আমি যাই, 30 মিনিটে কিন্তু এখনো ক্রস দেয় নাই। আচ্ছা ধরে নিলাম যে 15 মিনিটে এখানে ক্রস দিছে। আচ্ছা 30 মিনিটে যদিও ক্রস দেয় না, কিন্তু এখানে একটা প্রাইস অ্যাকশনের সেট আপ আছে, সেটা হচ্ছে পিন বার। এখানে একটা পিন বার আছে। আচ্ছা এই পিন বারের জন্যই মার্কেট উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। মানে আপনি পিন বার দেখে বুঝতে পারবেন যে এখানে ক্রস হতে পারে, তো এটারও অ্যাডভান্স যে আপনি আগে এন্ট্রি নিতে পারবেন। কেন এন্ট্রি নিতে পারবেন, আপনি দেখতেছেন 15 মিনিটে ক্রস দিছে, 30 মিনিটে পিন বার, তার মানে মার্কেট উপরেই ক্রস দিবে।
তো এটা একটু অ্যাডভান্স, এটা একটু প্র্যাকটিস করতে হয়। তো প্রথমত আপনারা ক্রস থেকে শুরু করেন, ক্রস দেখে দেখে ট্রেড করা শুরু করেন। তারপরে আপনি ক্যান্ডেল টু ক্যান্ডেল, যে আমি যদি 15 মিনিটে ধরেন ক্রস দেখছি, 30 মিনিটে যদি আমি পিন বার দেখি, তাহলে আমি বাই দিতে পারবো কিনা, যে এটা আগে আপনি ডিসিশনটা নিয়ে ফেলবেন যে এখানে ক্রস হবে, মানে আপনি আগে একটা প্রফিট টেক করে নিতে পারবেন। এই মুভি ইমেজটা কত কত? হ্যাঁ ভাই, আমরা পরে ক্লাসটা শেষ করে পরে কথা বলতেছি। হ্যাঁ, আমাদের ক্লাস এখনো শেষ হয়নি, ক্লাসটা শেষ করে নেই। আচ্ছা, তো আমরা আগেও নিতে পারি ডিসিশন, যে 15 মিনিটের ক্রস দেখে আমরা আগেও ডিসিশন নিতে পারি। তো এটা একটা ব্যাপার। তো প্রথমত আমরা ক্রস ধরতে পারতাছি না, ক্রস সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা ধরতে হবে প্রথমত। হ্যাঁ, এই দুটো না ধরলে আপনি আরো আরো যে বিষয়গুলো আছে, আরো অ্যাডভান্স যে বিষয়, এটা আপনি ধরতে পারবেন না। 15 মিনিট, এই যে 15 মিনিটে আপনি যদি গোল্ডে দেখেন, গোল্ডে এখানে একটা ক্রস ছিল 15 মিনিটে। 30 মিনিটে এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এই জায়গায় যদি আমি ক্রস ধরি, 30 মিনিটে এই জায়গাতে কি ছিল? আচ্ছা, এই জায়গায় দেখেন যেটা আমি বলছি, 15 মিনিটে ক্রস, 30 মিনিটে পিন বার আপনি এখানে বাদ দিতে পারেন, কারণ পিন বারের পরে মার্কেটে ক্রস হবে। যদি মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো ক্রসটা হয়নি। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যে আপনি 15 মিনিটে ক্রস দেখছেন, 30 মিনিটে যদি পিন বার দেখেন, তাহলে আপনি বাই দিতে পারবেন, কারণ 15 মিনিটের ক্রস 30 মিনিটে পিন বার, মানে 30 মিনিটে পরে ক্রস দিবে, মানে ট্রেন্ড কন্টিনিউশন করবে। ট্রেন্ড কন্টিনিউশন করলে তো ক্রসের উপরে যাইতে হবে কিংবা ক্রস দিয়ে যাইতে হবে। তো এইটা হচ্ছে অ্যাডভান্স, যে আমি 15 মিনিটে ক্রস দেখছি, 30 মিনিটে পিন বার দেখছি, হ্যাঁ আমি বাই দিতে পারবো। আচ্ছা, একটা মজার বিষয় হয়েছে যে 5 মিনিটেও ক্রস দেখাচ্ছিল তখন, 5, 15, 30, এটা অনেক পাওয়ারফুল একটা সেট আপ, যে 5 মিনিটেও ক্রস, 15 মিনিটেও ক্রস, 30 মিনিটেও ক্রস, এটা একটা পাওয়ারফুল সেট আপ। আচ্ছা, এখানে দেখেন ইউরো জেপিআই 5 মিনিটের একটা বেয়ারিশ ক্রস, 15 মিনিটে, হ্যাঁ 15 মিনিটে একটা এখানে বেয়ারিশ ছিল, এখানে বেয়ারিশ। 30 মিনিট, আচ্ছা 30 মিনিট ট্রেন্ড কন্টিনিউশন। তো আমি যে 5 এবং 15 মিলাই, আমি যদি 5 এখানে যদি আমি চিন্তা করতাম যে এই জোনটাতে, এখানে যদি আমি 5-এ যদি দেখতাম যে 5 একটা ক্রস দিচ্ছে বেয়ারিশ, 15তে যদি আমি যাই, হ্যাঁ 15তে একটা বেয়ারিশ ক্রস এখানে, তাহলে আমি এই পর্যন্ত নিতে পারতাম মার্কেটের, এই পর্যন্ত। এই পর্যন্ত এটা হচ্ছে সাপোর্ট। এখন এই পর্যন্ত আমি নিতে পারতাম এখানে ক্রস দিলে। আর আমার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে ছিল, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। তো আমাদের ক্লাস শেষ এখন। কোন ভাই জানি কি বলতেছিলেন? আমি তো পরে জয়েন করছি, ওই মুভিং এভারেজ কত কত দিয়েছেন ওইটা? আচ্ছা, এই ক্লাসে যারা আছেন মুভিং এভারেজ কত কত কেউ জন বলেন তো? হ্যাঁ, কেউ একজন বলেন যে মুভিং এভারেজ কত কত। আচ্ছা, এটা 8-21 ভাই, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 8-21। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, 28। হ্যাঁ 8-21। আর ক্লাস কেমন রেগুলার এই 3টা বাজে হয় না ওই সপ্তাহে কয়দিন হয়? আমি তো আজকে ফার্স্ট জয়েন করলাম, এই জন্য আর কি জানার জন্য প্রতিদিনই আর কি। প্রতিদিনই ক্লাস হয়, হ্যাঁ প্রতিদিনই ক্লাস হয়। তো আমি মঙ্গল, বুধ আর শুক্র নেই, আর আর ও 3 জন আছে। হ্যাঁ প্রতিদিনই ক্লাস হ্যাঁ, হয়।
ওই টাইম কি একটাই 3টা আর কি? হ্যাঁ, টাইম একটাই 3টা। 3টা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যে মুভির কস্ট দেখাইলেন, ওই কস্ট কি সাপোর্টেশন দেখতে হবে না শুধু কস্ট চাইলে এন্ট্রিটা নেওয়া যাবে? আপনি আমার ক্লাসে কতক্ষণ আছেন, মানে কতক্ষণ থেকে জয়েন করছেন? এই আমি লাস্টে জন গেছি, আপনি শেষ করবেন তার 5 মিনিট আগে। আচ্ছা, আবার একটা ইম্পর্টেন্ট বিষয় সবার জন্যই বলি, হ্যাঁ, শুধু একটা বিষয় দেখে এন্ট্রি নেওয়া যাবে না। আমি যেটা বলছি আবারও বলি, হুম হুম। এটারে বলে কন্টেস্ট। আচ্ছা, কনটেক্সট মানে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আপনার করতে হবে। প্রথমত আপনার দেখতে হবে ট্রেন্ড, ট্রেন্ড কিরকম। আচ্ছা, 2 নম্বরে দেখতে হবে যে সাপোর্ট না রেজিস্ট্যান্স কোথায় আছে। ট্রেন্ড বুঝলাম, আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড, এটা কোথায় সাপোর্ট না রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স সাপোর্টে যদি ডাউন ট্রেন্ড দেখে আপনি অবশ্যই সেল দিবেন না, তাই না? আচ্ছা, তারপর আপনি কি দেখবেন? তারপরে দেখবেন প্রাইস অ্যাকশন সেটআপ, যে প্রাইস অ্যাকশন সেটআপ কিরকম আছে। প্রাইস অ্যাকশন সেটআপ। আচ্ছা, 4 নম্বরে আপনি দেখবেন চার্ট প্যাটার্ন, যেটা আমরা বলছি প্রাইস অ্যাকশন উইথ চার্ট প্যাটার্ন। যে হ্যাঁ, আমি তো প্রাইস অ্যাকশন সেটআপ দেখছি, তার সাথে চার্ট প্যাটার্ন কি আছে। এই 4টার মধ্যে 3টা যদি আপনি ইয়েস হয় তবে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। 4টা হলে আরো ভালো, 3টার কম হলে আপনি এন্ট্রি নেবেন না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি এখন। শুধু যদি আপনি একটা দুইটা বিষয় দেখে এন্ট্রি নেন, কথার কথা, আপনার প্রফিট করার রেশিও অনেক কমে যাবে। হ্যাঁ, তো এখন এখন যদি কেউ মনে করেন যে ভাই আহ আমি আমার মতো করে করবো, এটা আপনি করতেই পারেন। এখান থেকে আদৌ প্রফিট হবে কিনা এটা এটা আপনার বিষয়, যেহেতু টাকাটা আপনার। আপনার টাকা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা তো কেউ বলে দিতে পারবে না। তো আমি যেটা বলতেছি, যে আমি যেভাবে বলতেছি এইভাবে করলে আপনার জন্য বেটার হবে। যে তাছাড়া লং টার্মে আপনি প্রফিট করা অনেক কঠিন, কারণ শুধু একটা দুইটা জিনিস দেখে ট্রেড করলে আপনি প্রফিটটা লক করতে পারবেন না। প্রফিটটা লক করতে হবে। প্রফিট তো হয়, প্রফিট হয় না, প্রফিট হয়, কিন্তু প্রফিটটা আপনার কাছে থাকতে হবে। তো যদি না থাকে চলে যায় মার্কেটে, তাহলে ওভারঅল ওই প্রফিট কে কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। এই জন্য প্রফিট লক করার জন্য আপনার অনেকগুলা বিষয় নিয়ে করতে হবে, এটা একটা বিষয় না। অনেকগুলা বিষয় দেখে আপনার করতে হবে, তাছাড়া আপনি প্রফিট লক করতে পারবেন। আজ প্রফিট করবেন, কাল সেই প্রফিট চলে যাবে। আবার এমনও হতে পারে আপনার ব্যালেন্সও চলে যেতে পারে, কারণ আপনি আপনার ইচ্ছা মতো করতেছেন। আপনার ইচ্ছা মতো মার্কেট থেকে প্রফিটটা করা যায় না। হ্যাঁ, সিস্টেম ফলো করতে হবে, যেটা অ্যানালাইসিস, যে আমি কিভাবে প্রফিটটা করতে চাই। তো প্রথমত, আর যারা নতুন নতুন জয়েন করছেন, ধরেন কথার কথা নতুন যারা, তারা একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখবেন। আমার দেখবেন গ্রুপে আছে, হ্যাঁ, গ্রুপে ভিডিও দেওয়া আছে, আমার নামে দেখবেন, আগের ভিডিওগুলো দেখবেন। তো আগের ও ভিডিওগুলো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের জন্য ক্লিয়ার হবে, কারণ একই আমাদের বিষয় যদি, বোঝাতে পারবে, তাই আর প্রশ্ন করতে। হ্যাঁ, একই বিষয় যদি আমি সব ক্লাসে একই হুম রকম হুম কথা হুম। বলি, তাহলে আপনার নলেজ কিন্তু গ্রো করবে না। তো যেটা উচিত ছিল যে লাইভ হ্যাঁ, ক্লাসে রাইট রাইট। আপনাদের যে প্রবলেম হচ্ছে, সিস্টেম ফলো করতে গিয়ে যে প্রবলেম হচ্ছে সেটা বলা, এটা এটা সলিউশন করা। তো সম্ভবত কেউই প্র্যাকটিস করতেছেন না, হতে পারে যে শুনতেছেন, শুনে শুনে আসলে খুব বেশি কিছু ফরেক্স মার্কেট থেকে করা যাবে না। এটা আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যতটুকুই শুনছেন বুঝছেন, এটা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে গিয়ে মেইন প্রবলেমটা হবে, আপনি ভুলে যাবেন, কিংবা আমি যেভাবে বলছি সেভাবে আপনি করতে মানে ভুলে গেছেন আর কি। তো মেইন বিষয়টা ভুলে গেছেন। তো এখানে একটা বিষয় আছে। তো ফরেক্স মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে লোভের জন্য মানুষ ভুলে যায়, গ্রিড, যে ভুল করে, যে কি কি জানি করতে বলছিল, উম, যে কি জানি ছিল এখানে আপনি ভুলে গেছেন। তো এই যে কি জানি ছিল মানে হচ্ছে আপনি সিস্টেমটা বোঝেনই নাই। যদি সিস্টেমটা আপনি বুঝতেন তাহলে ভুলে যাইতেন না, কারণ আপনি সিস্টেম না বুঝে আপনি চিন্তা করতেছেন কি আরে এখানে বাই দিলে তো লাভ হইতো, আপনি টাকার পিছনে ছুটতেছেন।
টাকার পিছনে ছুটে লাভ নাই, সিস্টেম ফলো করতে। টাকা সিস্টেমে আসে, শুধু শুধু টাকার পিছনে ছুটলে কি টাকা আসবে? আসবে না। যে সিস্টেমে টাকা ইনকাম করা যায় সেটাকে আপনারা শিখতে হবে। হ্যাঁ, তো এই পর্যন্ত কে কে বুঝছেন? যে শুধু আপনার মনে হইলো আমি এইটুকু যাই নাই এখানে এই সেই করব, তাহলে হবে না। সিস্টেম ফলো করতে হবে। একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, যে আপনার সিস্টেমের পেছনে ছুটতে হবে, যে আমার একটা সিস্টেম লাগবে, যেটা অ্যানালাইসিস থেকে হচ্ছে। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে অনেকগুলো অ্যানালাইসিস মিলে একটা বিষয়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, একটা 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 বিষয় বলি। অ্যানালাইসিস এবং সিস্টেম। অ্যানালাইসিস কিরকম হতে পারে? অ্যানালাইসিস হচ্ছে, ধরেন ট্রেন্ড, ট্রেন্ড আপনি কিভাবে ধরবেন, এটা একটা অ্যানালাইসিস। 2, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি কিভাবে ধরবেন, এটা একটা অ্যানালাইসিস। 3, প্রাইস অ্যাকশন সেটআপ আমি কিভাবে বুঝবো, এটা একটা অ্যানালাইসিস। তো সব অ্যানালাইসিস মিলায়া যখন আপনি জিনিসটা ডেভেলপ করবেন, যে শুধু একটা অ্যানালাইসিস দিয়ে লাভ করা যাবে না, তখন আমার কি করতে হবে? অনেকগুলো বিষয় একসাথে করতে হবে। এটার নাম সিস্টেম। আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে। শুধু অ্যানালাইসিস দিয়ে লাভ করা যাবে না। শুধু আমি ট্রেন্ড বুঝলাম অ্যানালাইসিস, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলাম, তাহলে আপনি শুধু একটা পার্শিয়াল বিষয় দিয়ে প্রফিট করা যায় না। এটা একটা বিজনেস, বিজনেস একটা সিস্টেম লাগবে, যে কোনটা অনেকগুলা বিষয় মিলে একটা বিজনেস হয়। শুধু অ্যানালাইসিস শিখে আপনি প্রফিট করতে পারবেন না, আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে, যে কোনটার পরে কোনটা আমি ইউজ করব চেক করার জন্য। অ্যানালাইসিস শিখতে হবে, কারণ অ্যানালাইসিস না শিখলে আপনি সিস্টেম ডেভেলপ করতে পারবেন না। যে সিস্টেম হচ্ছে আমি কোনটার পর কোনটা ইউজ করব, কোনটার পর কোনটা ইউজ করতেছি, তো অনেকগুলা জিনিস যখন আমি একসাথে ইউজ করব, এটার নাম হচ্ছে সিস্টেম। তো অনেকেই চিন্তা করে আমি অ্যানালাইসিস শিখেই লাভ করব, যে একটা বিষয় শিখে, অ্যানালাইসিস মানে একটা বিষয়, একটা বিষয় শিখে লাভ করা যাবে না। হ্যাঁ যাবে, কিন্তু ওই লাভ আপনি ধরে রাখতে পারবেন না। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, কি একজন বলেন, আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, রোজার দিন তো। যে আমি যেটুকু আছি, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যারা ক্লাসে আছেন তারা কি ট্রেড করেন? একটু বলেন তো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাই, যারা, আমি হ্যাঁ, ট্রেড করি, আচ্ছা, বাট আমি এই মুহূর্তে আপনার ক্লাসে মাত্রই জয়েন করেছি আর কি। শুধু যে একটা অ্যানালাইসিস দিয়ে হবে না, পুরো আচ্ছা, সিস্টেমটা শিখতে হবে, জানতে হবে, এইটুকুই শুনলাম আসলে। সমস্যা হচ্ছে কি, সবাই বলবে অ্যানালাইসিস দিয়ে প্রফিট হয়, জিনিসটা জি ভুল। জি হ্যাঁ, জি 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 জিনিসটা ভুল। তো অ্যানালাইসিস না হলে আপনি সিস্টেম ডেভেলপ করতে পারবেন না। হ্যাঁ, অ্যানালাইসিস হচ্ছে এডুকেশন, যে আমার শিখতে হবে, তো না? জি জি। তারপর আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে, যে আমি অনেকগুলো, এটা ধরেন মালা গাঁথার মতো একটা বিষয়, যে আপনি কি একটা ফুল দিয়ে মালা গাঁথতে পারবেন? না না না, একটা ফুল দিয়ে তো আর মালা হয় না। হ্যাঁ, তো এখন আপনি যদি বলেন যে এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে ফরেক্স মার্কেটে যার যেটা মনে হয় সে সেটা করে, বুঝছেন? সে মনে করে আর কি, যে আমি এইভাবে করব, আমি ওইভাবে করব। তো এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে যে যার মতো করে করতেছে। আসলে কোনো ব্যবসা যেভাবে, যেই সিস্টেমে পদ্ধতিতে হয় সেভাবে যদি আপনি না করেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ, জি, জি। আসলে আমাদের ফুল ট্রেনিংটা আমাদের নাই। আসলে আমরা ওই যে অল্প অল্প ট্রেনিং বা অল্প অল্প শিখে আমরা কাজ শুরু করি। তো হ্যাঁ, হ্যাঁ, দেখা গেল ৩ দিন লাভ হয়, চতুর্থ দিন আবার যা লাভ হইছে চতুর্থ দিন সবগুলোই গেল। এভাবেই হ্যাঁ। চলতেছে আসলে। না, তো এখানে এটা একটা বড় একটা প্রবলেম বিষয়, আমাদের। একটা বিষয় আছে, আমি বলি যে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ধরেন, হ্যাঁ, অ্যানালাইসিসের কথা আমি বলতেছি, যে জি, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে, যে আমি বলছি অ্যানালাইসিস দিয়ে প্রফিট করা যায় না। জি, আচ্ছা, সিস্টেম লাগবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের জিনিসটা হচ্ছে কিরকম, ইন্ডিকেটর বেজ, যেটা আমি যদি বলি ইন্ডিকেটর। জি, ইন্ডিকেটর বেস। আচ্ছা, ইন্ডিকেটর বেজের বিষয়টা হচ্ছে, কোন একটা ফর্মুলা, ধরেন এমএসিডি, তারপরে স্টকেস্টিক, তারপরে আপনার আর কি আছে, আরএসআই,
তো এটা আপনারা বলতেছে কি ইন্ডিকেট করতেছে এখানে এরকম হলে বাই দাও, ধরেন কথার কথা, এরকম হলে সেল দাও। আচ্ছা, ধরেন একটা ইন্ডিকেটর শিখতে কতদিন লাগতে পারে, ধরেন কথার কথা ইন্ডিকেটর শিখতে লাগলো 3 মাসে বেশি লাগতে পারে, 3 মান্থ। না না, আচ্ছা, যদি এরকম হয় যে 3 মান্থে আমি একটা ইন্ডিকেটর শিখে প্রফিট করতে চাচ্ছি, এটা কি সম্ভব মনে হয় কারো কাছে? যে 3 মাসে আমি একটা ইন্ডিকেটর শিখলাম, কিছুই না, ইন্ডিকেটর কিছুই না, আমার সিগন্যাল দিবে, তাই না? ইন্ডিকেটর কি দেয়? সিগন্যাল দেয় যে বাই করো কিংবা সেল করো। যে এরকম আমি সিগন্যাল নিয়ে 3 মাসের মধ্যে প্রফিট করতে পারবো, এটা এটা কি মানে লজিক্যাল বিষয় হলো? না আচ্ছা, না, হলো না। আমার কাছে আচ্ছা, তাহলে ইন্ডিকেটরের জন্ম কেমনে হলো? ইন্ডিকেটর কোথা থেকে আসলো, তাই না? জি আচ্ছা, ইন্ডিকেটরের জন্ম হয়েছে যে মানুষ কম সময়ে লাভ করতে চায়। হ্যাঁ, যে জি মানুষ কম সময়ে লাভ করতে চায়, এটা মানুষের স্বভাব, এটা সবাই চায়। এটা যখন আমি শুরু করছি আমিও চাইছি। আচ্ছা, জি কম সময় আমি তখন সবাই ইন্ডিকেটর ইউজ করবে যে কোনো একটা গোপন ইন্ডিকেটর আছে যেটা আমারে বলবে আমি লাভ করে ফেলবো। আচ্ছা, এটা যখন আপনি করতে গিয়ে দেখলেন লাভ করা যাচ্ছে না, যে জি ইন্ডিকেটর দিয়ে লাভ করা যায় না। আচ্ছা, এই যে লাভ করা যায় না, তাহলে কিভাবে লাভ করা যাবে এটা শেখার জন্য, যা ইন্ডিকেটর দিয়ে আসলে লাভ করা যায় না কিভাবে লাভ করা যাবে, এই জন্য ইন্ডিকেটরের জন্ম। ইন্ডিকেটর দিয়ে লাভ করা যাবে এই জন্য জন্ম না, কিন্তু এটা আপনি ভুল বুঝছেন। আপনি বুঝছেন যে ইন্ডিকেটর দিয়ে লাভ করা যাবে এই জন্য ইন্ডিকেটরের জন্ম। জি ইন্ডিকেটর দিয়ে লাভ করা যায় না এই জন্য ইন্ডিকেটর বানানো হয়েছে, যেটা ভাই লাভ করা যায় না তুমি দেখো। ঠিক আছে, এই যে চিন্তার যে সমস্যা, আপনি মনে করতেছেন যে আসলে ইন্ডিকেটর বানাইছে লাভ করার জন্য, আসলে বিষয়টা এরকম না। জি জি হ্যাঁ, আচ্ছা, আসলে নির্দিষ্ট কোনো ইন্ডিকেটর আসলে আমরা পাচ্ছি না। আপনি যেটা বলছেন এটা আসলে হ্যাঁ, আমাদের ধারণা যে ইন্ডিকেটর থেকে ওনার সিগন্যালে আমরা প্রফিট না, করব, কিন্তু এখানে আমি মিথ্যা। বলি আপনি যখন মার্কেটে আসবেন, নতুন যারা আসেন তারা তো যাবেন শর্টকাটে, তাই না? জি 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 আমরা শর্টকাটে উঠতে চাই খালি। শর্টকাটে। এখন আমি যদি না বুঝাই কাউরে যে ভাই ইন্ডিকেটর দিয়ে প্রফিট করা যায় না, তাহলে আমি যদি ইন্ডিকেটর না বানাই, আপনি কোনোদিন বুঝবেন যে এটাতে প্রফিট করা যায় না? আর আপনি কিন্তু বুঝবেন না, কারণ আপনি ইন্ডিকেটর বানাতে পারবেন না। পারবেন? জি জি না না তো ইন্ডিকেটর বানানো হয়েছে যে ইন্ডিকেটর দিয়ে আসলে লাভ করা যায় না, যে যারা বানাইছে তারা অনেক জ্ঞানী লোক। হ্যাঁ, যে জি তারা বানাইছে যে এই পৃথিবীতে যত রকমের ইন্ডিকেটর করা সম্ভব এটা আবিষ্কার কিন্তু হয়ে গেছে। এটা কি নতুন আবিষ্কার করতে পারবে না? সব ধরনের ইন্ডিকেটর তারা বানায় দিচ্ছে যে এই ইন্ডিকেটর দিয়ে আসলে লাভ করা যায় না। তাহলে তোমার কোনো একটা বিষয়ে ফোকাস করতে হবে যেভাবে লাভ করা যায়, তাই না? জি জি কারণ আমরা ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে চাবো, এটা 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 তারা জানে, কিন্তু তারা বানায় দিছে। আপনারা দেখেন যে তারা বানায় দিছে, বানানোর পরে বলতেছে আপনি এখন দেখেন যে এটা লাভ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কিন্তু আপনি আমরা আসলে মনে এখন মনে যাবো করেন, কোন পথে? না আমরা না, যাবো কোন পথে? হ্যাঁ, আমি আরেকটা কথা বলি। এখন যদি আমি মনে করি যে দুনিয়াতে কোনো ইন্ডিকেটর নাই, আমি একটা ইন্ডিকেটর বানাবো, আপনার কত বছর সময় লাগতে পারে একটা ইন্ডিকেটর বানাইতে? এটা অনেক। অনেক সময় লাগে যাবে না? তো তারা আমাদেরটা আসলে, পসিবলই না, আসলে আমাদের হ্যাঁ, দ্বারা তো পসিবলই না। এখন এই যে এটা যে কাজ করে না, এটা আপনার প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, আপনি বুঝলেন, এখন বিষয় হচ্ছে কিভাবে প্রফিট করা যায়, তাই না? জি জি যে কিভাবে প্রফিট করা যায়। আচ্ছা, প্রফিট করার সবচেয়ে মানে অনেকগুলো সিস্টেম আছে। আমি কিন্তু অ্যানালাইসিসের কথা বলতেছি না, সিস্টেমের কথা বলতেছি। জি আচ্ছা, প্রথমত আপনার শুরু করতে হবে যে আমি ইন্ডিকেটর দিয়ে তো দেখলাম। আচ্ছা, ধরেন অনেকে আমি দেখছি যে ইন্ডিকেটর দিয়ে সে প্রফিট করতেছে, অনেকেই। আচ্ছা, কিন্তু লিমিটেড ইনকাম করতেছে। যেমন ধরেন সে মাসে যদি $100 ইনকাম করে, সে $100 বেশি ইনকাম করতে পারে না, কারণ ইন্ডিকেটরে একটা লিমিটেশন আছে জি যে জি সে 100-র বেশি করতে পারতেছে না। আচ্ছা, এখন আপনার কাছে ব্যালেন্স আছে ধরেন $20,000, আপনি কি $100 থাকবেন? কারণ না $100 বেশি এখানে ইনকাম করা যায় না, এটা লিমিটেশন ইন্ডিকেটরের। আচ্ছা, এখন ইন্ডিকেটরের পরে যে ব্যাপারটা, আপনি আনলিমিটেড একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমত প্রাইজ অ্যাকশন। জি প্রাইজ অ্যাকশন যদি আপনি জানেন, প্রাইজ অ্যাকশনের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এসএমসি। আচ্ছা, এসএমসির পরে আইসিটি। তো অনেকে আইসিটি এসএমসি মানে আগে বলে আইসিটি এসএমসি, তো যাই হোক, তো প্রথমে আপনার প্রাইজ অ্যাকশন শিখতে হবে। আপনি যদি প্রাইজ অ্যাকশনে ধরতে পারেন, আমি বলি আপনি পার মান্থ মিনিমাম
আপনি 30% প্রফিট করতে পারেন যদি প্রাইজ অ্যাকশন ধরতে পারেন। আপনি যদি মনে করতে আছেন না আমার 30 এর বেশি প্রফিট দরকার, তাহলে আপনার এসএমসি আইসিটি শিখতে হবে। কেউ যদি জি। মনে করেন যে আমার 30% প্রফিট এনাফ মাসে, আপনার প্রাইজ অ্যাকশন এনাফ, আর লাগবে না। আরো যদি মনে হয় যে আরো প্রফিট দরকার, তাহলে আপনার অন্য সিস্টেম শিখতে হবে। এটা আপনার ব্যাপার, আপনি কত প্রফিট চান। এখন বেশি প্রফিট চাইলে কি হয় আমি আপনার বলি। যেমন আপনি বেশি প্রফিট চাবেন, বেশি প্রফিট চাইলে আপনার কিন্তু যেখানে বেশি লাভ, আপনার পরিশ্রম করতে হবে না, পরিশ্রম, লসের রিস্ক বেশি, দুইটাই থাকবে। রিস্ক বেশি থাকবে। তো যদি আপনার প্রাইজ অ্যাকশন শিখতে কথার কথা 6 মাস লেগে যায়, এসএমসি শিখতে আপনার মিনিমাম 2 বছর লাগার কথা। জি জি তার মানে আপনারও সময় লাগবে। তো আপনি যদি প্রফিটই না করেন, আমি যদি প্রফিটই না করি, এই আরো প্রফিট করব, এটা আমি যাবো কেমনে? যাবো? যেতে না পারবো? তখন কিছু প্রফিটে যেতে হবে। হ্যাঁ, প্রফিটে যেতে হবে তো আমার। তাছাড়া তো আমি বড় বেশি প্রফিটের কথা চিন্তা, তো প্রথমে অনেকেই দেখি, অনেকেই করতেছে কি এসএমসি শিখতেছে আগে, কিংবা আইসিটি আগে শিখতেছে, তারপরে কইতেছে প্রাইজ অ্যাকশন শিখবে। এইরকম উল্টা পাল্টা শিখে কোনোদিন শেখা যাবে না। এটা স্টেপ বাই স্টেপ শিখতে হবে। জি জি প্রথমে প্রাইজ অ্যাকশন শিখতে হবে, তারপরে যদি আপনি মনে করেন না আমি আরো প্রফিট করতে চাচ্ছি, তখন জি আপনি জি এসএমসি কিংবা আইসিটি শিখতে হবে। হ্যাঁ, এভাবে করে আগাইতে হবে। জি তো এখানে নিজের ইচ্ছা মতো করে লাভ হবে না। এখানে যার এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে আপনার শিখতে হবে যে এটা কিভাবে করা যায়। জি জি তো যাই হোক, তো এই আমার দেখবেন আগের ভিডিওগুলো আছে, হ্যাঁ ভিডিওগুলো একটু দেখবেন। কারণ কি, প্রাইজ অ্যাকশনে খুব বেশি নলেজ নাই। হ্যাঁ, প্রাইজ অ্যাকশনের নলেজ খুবই কম। প্রাইজ অ্যাকশনের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিস। যে প্র্যাকটিস প্র্যাকটিস। করতে গিয়ে আপনি কোথায় ভুল করতেছেন, ভুল করবেন মানে আপনি মনে থাকবে না। হ্যাঁ, জি 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 তো যখন মনে থাকবে না, তখন ওই যে আপনি যে ভুল করছেন, এই ভুল আপনি ধরতে পারবেন না আপনি কোথায় ভুল করছেন, কারণ আপনার তো এক্সপিরিয়েন্স নাই। জি 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 তখন আমরা লাইভ ক্লাসে এটা সলিউশন করবো যে এখানে আসলে কি ভুল ছিল। জি তাছাড়া আপনি নিজে নিজেই করতে গেলে হবে কি, ওই ভুল করছেন, একই ভুল বারবার করবেন, ওভারঅল এখান থেকে ফলাফলটা পাওয়া যাবে না। জি 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 তো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আমার জি আগের জি ক্লাসের ভিডিওগুলো দেখেন, দেখে প্র্যাকটিস আচ্ছা করেন। ওকে থ্যাংক ইউ। ওকে, ওকে, খোদা হাফেজ।